অনেক কষ্টের পরে মিষ্টি কুমড়োর বাগানটা দিয়েছি। বাগানে অনেক অনেক মিষ্টি কুমড়া ধরেছে, ইয়া বড় বড় সাইজের, কিন্তু চারিদিকে চোর দিয়ে ভরে গিয়েছে। আমার মিষ্টি কুমড়ার বাগান আমাকে পাহারা দিতে হবে, যেন কোনো চোর আমার মিষ্টি কুমড়া চুরি করতে না পারে। চারিদিকে চোখ কান খোলা রাখতে হবে, যেন কোনো চোর আসতে না পারে। এরে বাবা, এই তো একটা চোর চলে এসেছে। বিড়ালটা দেখে ফেলেছে আমাকে, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, নইলে প্রাণে বাঁচতে পারবো না আজকে। মিষ্টি কুমড়া চুরি করার জন্য আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। আমি থাকতে আমার মিষ্টি কুমড়া কেউ চুরি করতে পারবে না। আমাকে আরো সতর্কভাবে পাহারা দিতে হবে, যেন কেউ মিষ্টি কুমড়া চুরি করতে না পারে। আমি 2 দিন ধরে ঘুমাইনি, যেন আমার মিষ্টি কুমড়ার বাগান থেকে কেউ চুরি করতে না পারে। কিছুর একটা শব্দ হলো, এক্ষুনি গিয়ে দেখতে হবে। এবার হাতুড়ি নিয়ে এসেছি, হাতুড়ি দিয়ে মিষ্টি কুমড়াটা বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলবো, তারপরে চুরি করব। যা বাবা, বিড়ালটা তো আবার চলে এসেছে। জোরে একটা ছুট লাগাতে হবে, যেন বিড়ালটা আমাকে খুঁজে না পায়। পাজি ইঁদুর ছানাটা আমার মিষ্টি কুমড়ার পিছনে পড়েছে, যে কোনোভাবে ও চুরি করতে চায়। আমাকে এখানে লুকিয়ে থেকে পাহারা দিতে হবে, যখনই আসবে তখনই ধরে ফেলবো। এবারে মিষ্টি কুমড়াটা আমি বোমা দিয়ে ব্লাস্ট করে দিব, নিয়ে এসেছি। এটা দিয়ে ব্লাস্ট করব। ওরে বাবা, বিড়ালটা আবার আমাকে দেখে ফেলেছে। আমাকে ধরতে পারলে আজকে ছাড়বে না বোধহয়। পালাচ্ছ কোথায়? তুমি আমার বাগান থেকে মিষ্টি কুমড়া চুরি করবে? দাঁড়াও, আমি তো একটা ভুল করে ফেলেছি। বোমাটা তো আমার মিষ্টি কুমড়ার বাগানেই পড়ে আছে। ওটা ফেটে গেলে তো আমার মিষ্টি কুমড়া ফেটে যাবে। ওই তাড়াতাড়ি এই বোমাটা এখান থেকে সরাতে হবে। জোরে একটা দৌড় দিতে হবে, পুরো এরিয়া পার করে অন্য জায়গায় যাব। বেঁচে গিয়েছি, আমার মিষ্টি কুমড়াটা বেঁচে গিয়েছে। এবার আর আমার মিষ্টি কুমড়াটা ফাটবে না। অবশেষে হাঁপ ছেড়ে বাঁচলাম, আমার মিষ্টি কুমড়াটা বেঁচে গিয়েছে। অনেক আনন্দ লাগছে। কিন্তু বোমাটা তো আমার হাতে, এটা তো আমাকে পুড়িয়ে ছাই করবে। যা বাবা, যা ভেবেছিলাম তাই। মাথাটা কোথায় গেল? দাঁড়াও, মাথাটা এবার বের করতে হবে। শরীরের ভিতরে মাথাটা ঢুকে গিয়েছে। ও, পুড়ে ছাই হয়ে গিয়েছি। ছাড়বো না পাজি ইঁদুর তোমাকে। অনেক হাসি পাচ্ছে আমার। ওরে, বিড়ালটা তো আমার দিকে আসছে, তাড়াতাড়ি এখান থেকে ভাগতে হবে। বিড়ালের পায়ের নিচে পড়লে তো আমি মারা পড়ে যাব। দাঁড়াও, এই গাড়ির এখানে আমাকে লুকিয়ে পড়তে হবে। ইয়াহু, জোরে একটা জাম্প করব। বিড়ালটা তো না খেয়ে আমার পিছনে পড়ে গিয়েছে। পাজি শয়তান, আমি থাকতে তুমি কি করে আমার মিষ্টি কুমড়া চুরি করবে? দাঁড়াও, এ কি, ভুল করে গাড়িটা স্টার্ট হয়ে গিয়েছে। ওরে বাবা, গাড়িটাকে নিয়ন্ত্রণ করতে হবে, নইলে এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা পড়ে যাব। এটা বুলডগের ভুট্টা ক্ষেত, পুরো ভুট্টা ক্ষেত তছনছ হয়ে যাচ্ছে। বুলডগ তো ছাড়বে না আমাকে। এই, তুমি আমার জামা কাপড় খুলে নিয়ে চলে যাচ্ছ, আমার মান সম্মান শেষ। ওরে বাবা, সামনে ওটা কি? টাওয়ার। এই টাওয়ারের সাথে অ্যাক্সিডেন্ট হলে তো মনে হয় বাঁচবো না আর। ওরে, আমি আকাশে উড়ছি। কি হচ্ছে কি এটা? ও, বেঁচে গেলাম। অবশেষে খ্যারের পালার ভিতরে পড়েছি আমি। না, মনে হয় শেষ রক্ষা হবে না আর। পিছনে একটা সুচ ফুটেছে। আ আ, অনেক জোরে ব্যথা পেয়েছি। এই সুজটা আমার হাতে ছিল, এটা আমার বুদ্ধি। তুমি আর কখনো আমার সঙ্গে পাঙ্গা নিতে আসবে না। হয়ে গিয়েছে, বিড়ালটাকে কুপাকাত করেছি আমি। মাটিতে আছড়ে পড়েছি, পিছনে অনেক জোরে আঘাত লেগেছে। কিন্তু আমার মিষ্টি কুমড়ার বাগান, আমার মিষ্টি কুমড়ার বাগান তো শেষ হয়ে যাবে। আমি কোথায় এসে পড়েছি? এটা অনেক বড় একটা খ্যারের পালার মাঠ। আমি কোন দিক দিয়ে যাব? আমি কি গোলক ধাঁধার ভিতরে আটকে পড়ে গেলাম? আমার আর ধৈর্য হচ্ছে না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। আমার এবার জোরে একটা ফু দিতে হবে। ফু, পুরো খেয়ারের পালা উড়িয়ে দিব। আমার শক্তি সম্পর্কে কারো কোনো ধারণা নেই। দাঁড়াও, এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে রাস্তা। হচ্ছে না, এইদিকে একটা দেই। ফু, হয়ে গিয়েছে। সমস্ত খেয়ারের পালা উড়ে গিয়েছে। আমার শক্তির কাছে এই খেয়ারের পালা অনেক ছোট। কিন্তু ইঁদুরটা গেল কোথায়? ইঁদুরটাকে তো কোথাও দেখতে পারছি না। এই মাঠের সমস্ত খেলার পালা আমি ফু দিয়ে উড়িয়ে দিব। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। এরে, এটা কি দেখছি আমি? একটা ভেড়ার ছানা, থুকু, এটা তো ছাগলের ছানা। বুঝতে পারছি না এটা কি। ওরে বাবা, এখান থেকে তাড়াতাড়ি ভাগতে হবে। আমার ভীষণ ভয় লাগছে, কোথায় গিয়ে পালাবো? পেয়ে গিয়েছি পালানোর একটা জায়গা। সৃষ্টিকর্তা, আমাকে বাঁচিয়ে নাও। এবারের মতো অন্তত আমাকে বাঁচিয়ে নাও। এই টমটা তো আমার পিছনে পড়ে গিয়েছে, তাড়াতাড়ি নিজের প্রাণ বাঁচাতে হবে। বন্ধু জেরি, তুমি কোনো চিন্তা করো না, এই বিড়ালটা তোমার কিছুই করতে পারবে না।
পাজি ইঁদুরটা গেল কোথায়? আশেপাশে তো কোথাও দেখতে পারছি না। আমি তো একটা সবজি ক্ষেতের ভিতরে চলে এসেছি। এই তো দেখতে পেরেছি, এখানে জুড়ে একটা বাড়ি দিয়ে তোমার মাথা ফাটিয়ে দিব। টমের সাথে একটু মজা করা যাক। এই তো আমি এদিকে, আমাকে ধরো। তুমি আমাকে কোনোভাবেই ধরতে পারবে না, কারণ আমি এখন মাটির নিচে আছি। আমি কখন কোন দিকে যাব তুমি বুঝতেই পারবে না। এই যে টম, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, তোমাকে একটা চুমু খাবো। পেয়ে গিয়েছি ইঁদুরটাকে, ছাড়বো না আজকে তোমাকে। আজকে তোমাকে আমি ব্যাম্বো পেটা করব। এই তো আজকে তোমাকে ব্যাম্বো পেটা করে আমি চ্যাপটা বানিয়ে দিব। ইয়াহু! হচ্ছে না, আমি কোনোভাবেই ইঁদুরটাকে মারতে পারছি না। জোরে একটা বাড়ি লাগাবো। সৃষ্টিকর্তা, এটা কি হলো? এটা তো আমার মিষ্টি কুমড়াটা ফেটে গিয়েছে। কি হলো এটা? আমার হাতে আমার মিষ্টি কুমড়াটা ফেটে গিয়েছে। আমি কিভাবে এটা সহ্য করব? যাক বাবা, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, নইলে বিড়ালটা আমাকে ছাড়বে না কোনোভাবেই। ওরে, ও তো আমাকে দেখে ফেলেছে, তাড়াতাড়ি ভাগতে হবে। যা, ধরে ফেলেছে আমাকে। আজকে বুঝি আমার আর শেখ রক্ষা হবে না। জেরি, তোমার কাছে আমি দুহাত জোর করছি, দয়া করো, তুমি একটু আমার উপরে দয়া করো। কি দেখছি আমি? টম বিড়াল আমার কাছে হাত জোর করছে, কিন্তু কেন জোর করছে সেটাই তো বলছে না। আমি বুঝতে পারছি না, দাঁড়াও বসে একটু বোঝার চেষ্টা করি। এই তো বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। দাঁড়াও, তোমার মিষ্টি কুমড়া এক্ষুনি আমি জোড়া লাগিয়ে দিব। হয়ে গিয়েছে, তোমার মিষ্টি কুমড়া পুরোপুরি জোড়া লেগে গিয়েছে। দেখেছো, অনেক সুন্দর লাগছে। বোঝা যাচ্ছে না মিষ্টি কুমড়াটা ভেঙে গিয়েছিল। সুন্দর করে এবার একটু মুছে দেই, যেন কোনো দাগ লেগে না থাকে। হয়ে গিয়েছে, মিষ্টি কুমড়াটা চকচক করছে। ধন্যবাদ জেরি তোমাকে, তুমি আমাকে সাহায্য করেছো মিষ্টি কুমড়া ঠিক করতে। এ কি, মিষ্টি কুমড়াটা আবার ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। আজকে মনে হয় আমার শেষ রক্ষা হবে না। টম, তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে অন্য রাস্তা আছে। এই যে দেখেছো, কেমিক্যাল ভর্তি ড্রাম। এই কেমিক্যাল এবার এই মিষ্টি কুমড়ার ভিতরে পোষ করতে হবে, তাহলে এই ছোট মিষ্টি কুমড়াটা অনেক বড় হয়ে যাবে। দেখেছো, অনেক বড় হয়ে গিয়েছে, একেবারে তোমার মিষ্টি কুমড়ার সাইজের হয়েছে। জিতে গিয়েছি আমরা, আমাদের মিষ্টি কুমড়া অনেক বড় হয়ে গিয়েছে। ইয়া, বড় সাইজের মিষ্টি কুমড়া আমার সাইজের হয়ে গিয়েছে। হাহা, অবশেষে আমরা জিততে পেরেছি। দাঁড়াও, মিষ্টি কুমড়াটা একটু উঠিয়ে দেখি, নিজেকে বাহুবলী বাহুবলী ফিল হচ্ছে। এ কি, মিষ্টি কুমড়া তো আমাকে নিয়ে আকাশে উড়াল দিয়েছে। বিদায় টম, আমার বুদ্ধি কখনো ভালো কাজ করে না, এটা তো তুমি জানতে, তারপরে তুমি আমার বুদ্ধি নিয়েছো। ছাড়বো না জেরি তোমাকে, তোমার জন্য আজকে আমি আকাশে উড়াল পাড়াল উঠতেছি। দেখেছ, মাথাটা ভনভন করে ঘুরছে। নিচে পড়লে আজকে চ্যাপটা হয়ে যাব। যা, আমি কুয়ার ভিতরে পড়ে গিয়েছি। পানি খেতে খেতে আজকে মনে হয় আমার প্রাণটা বেরিয়ে যাবে। তাড়াতাড়ি এই কল চেপে টমকে এই কলের ভিতর থেকে বের করতে হবে। ইয়াহু! এই তো বের হয়ে গিয়েছে টম, পুরোপুরি ভাবে বের করতে পেরেছি টমকে। এবার একটু পাম্প দিয়ে সোজা করতে হবে। এবার আমাদের বুদ্ধি কাজ করবে নিশ্চয়ই। এবার নতুন একটা মিষ্টি কুমড়া নিয়েছি, এই মিষ্টি কুমড়াতে বেশি হাওয়া দেওয়া যাবে না। হয়ে গিয়েছে। এ কি, মিষ্টি কুমড়াটা আকাশে উঠছে আবার।